শুধু মা বাবার ওয়াজ করলে হবে না, বাবারে ছেলেদেরও কিছু হক আছে, সেগুলো বিভিন্ন জায়গায় এখন আলোচনা হচ্ছে না। সর্বপ্রথম একজন ছেলে আসলে দুনিয়াতে মায়ের পেট থেকে আমাদের করণীয় কি? নবী কি শিখিয়েছেন, নবী কেন এসেছেন দুনিয়াতে, মিলাদুন নবী কেন হলো, এগুলো মাথায় ঢুকাইতে হবে। আজকে আমরা ভাবি আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এমনি আসে নাই, পুরা দুনিয়াটা গুনাতে ভরে গিয়েছিল, মানুষ আল্লাহকে পর্যন্ত মানতেছে না, মূর্তি পূজায় লেগে গেলেন। এমনকি পৃথিবীতে মাত্র 2টা মসজিদ ছিল, একটা হলো হানায়ে কাবা, একটা হলো বাইতুল মাকদাস। সেই হানায়ে কাবার ভিতর 360টি মূর্তি স্থাপন করে 360 গোষ্ঠী, এরা এক এক গোষ্ঠী এক এক মূর্তিকে পূজা শুরু করে দিয়েছেন। পৃথিবীর অবস্থা যখন করুণ হয়েছে, শিক্ষা বলতে কিছু দুনিয়াতে নেই, আল্লাহ সেই মুহূর্তে আমাদের নবীকে পাঠিয়ে পুরো অশিক্ষিত জাতিকে শিক্ষিত করে, উশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খলে, অশান্ত জাতিকে শান্ত করে আজকে বাগানকে সুন্দর সুজলা সুফলা করে তারপর রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, তাহলে 1 নম্বর নেন, সন্তানের 10টা হক আদায় করতে হবে। নবীর সুন্নাহ, নবীর শিক্ষা, যেগুলা শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর মিলাদ হয়েছে, আর আল্লাহ বলেছেন নবীর আনুগত্য করো। হুজুর এখন শিক্ষা কি? হাদিসে পাক নিয়ে যান, সহিহ তিরমিজি শরীফ 1514 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আবি রাফি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন আমি এই হাদিস কানা আন আবিহি, আমার বাবার কাছ থেকে শুনেছি। ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান বলেছেন সর্বপ্রথম একটা ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করলে মা বাবার 1 নম্বর দায়িত্ব কি? দেখেন রাসূল পাকের সাহাবী বর্ণনা করলে আমি দেখেছি নবী আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে, শুধু মুখে বলে নাই। রাসূল পাকের প্র্যাকটিক্যাল শিক্ষা হলো আযজানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদহু ফাতিমাতুন বিসসালাতি। আমার নবীর নাতি যান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে ইমামে হাসান যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, মা ফাতেমার ছেলে, মাওলা আলীর ছেলে, জান্নাতি যুবকদের সর্দার আমার নবীর নাতি যান, যাদেরকে রাসূল বেশি মহব্বত করতেন, ওই নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, রাবি বলতেছে রাআইতু, আমি নিজের চোখে দেখলাম, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি নিজে দেখেছি, কারো দেখাইতে হয় নাই, আমি নিজে দেখেছি আল্লাহর প্যারা রাসূল আযজানা ফি উযুনিল হাসান ইবনে আলী, আযান দিয়েছেন হাসান ইবনে আলীর কানে, আযান দিয়ে রাসূল নামাজের মতো আযান দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। একজন ছেলে কারো করে, ছেলে হোক মেয়ে হোক, জন্মগ্রহণ করলে মা বাবার 1 নম্বর হক হলো তার সামনে আযান দিয়ে ডান কানের মধ্যে ফুঁক দিতে হবে এবং একামত দিয়ে বাম কানের মধ্যে ফুঁক দেবে। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না সুবহানাল্লাহ। কিরবা এত বড় হাদিস শুনাইলাম রে, এত জমানা তুগ্য হাদিস শুনালি, ইমাম সাহেব খতিব সাহেব বেরে মুহাদ্দিস সাহেব বেরে মানসি টিয়া দিয়ে বলবে তবু ইমাম রাসূল হাদিস নই যে খতিবের টিয়া ডালো, মানে কি হাদিস সর সাইদ। তাহলে সর্বপ্রথম ছেলে দুনিয়াতে আসলে মা বাবার 1 নম্বর কাজ কি বলেছিলাম? মনমাত্রের যারা কি দন করিব দে, খন দিব দে, মা বাপে বুঝছি না, মাথাকে খন দিব দে, নানা তাহলে আরো বেশি বালা। হ্যাঁ, নান নবী নানা দিচ্ছ, নানা দিলে আরো বেশি বালা, দাদা দিলে আরো বেশি বালা। অন্তত পক্ষে মা বাপ ন জানিলি হা দিয়ে দিয়ে রে ইমাম সাহরা থাইল আজান দিয়ে রে ডান কানত ছুদ, মাথাকে আজান দিয়ে খন কানত, একামত দি খাম খাওয়ান কইলাম, আজান দন ফুরিব একামত, তার মানে এই ফুট তুই দুনিয়াতে সুজে বুজুর্গ হলে যেন তোর খান মশলা বার করছি, হয়তো তোর আজান দি ফেলাই, একামত দি ফেলাই, বাকি আছে দেখি ইবে হতে জানজালিয়া তেরি এতাল্লাই জানাজার নামাজ আল্লাহ আজানও নাই, একামত। একজন ছেলে আসলে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব আজান দাও। এখন প্রশ্ন, হুজুর আমরা ওই সময় আজান কেন দিই? আমার ভাইরা, আপনার ফতোয়ায় স্বামীর মধ্যে আছে
11 জায়গায় আজান দেওয়া মুস্তাহাব, জায়গা কিংবা বলেছেন সুন্নত, 11 স্থানে আজান দেওয়া যায়। কোথায় কোথায় দেবেন এগুলার ব্যাখ্যা অনেক লম্বা। আমি যদি এটা বলতে যাই তাহলে 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ এখানে শেষ হয়ে যাবে। শুধু একটাই বলি, যখন কোনো নতুন বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেবে, আমার নবী বললেন ওই বাচ্চার সামনে আজান দাও, বাচ্চার কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছাই দাও। হুজুর কারণ কি? বললে বাচ্চার ধ্বনি, আজানের ধ্বনি বাচ্চার কানে পৌঁছাই দেবে। আমার নবীর হাদিস সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, সেই হিন্দু পরিবারে হোক, বুদ্ধ পরিবারে হোক, খ্রিস্টান পরিবারে হোক, জুম্মা পরিবারে হোক, যে কোনো পরিবারের মধ্যে সন্তান জন্মগ্রহণ করার সময় জন্মসূত্রে সেই মুসলমান থাকে, কিন্তু পরবর্তীতে হিন্দু হয়ে যায়, বুদ্ধ হয়ে যায়, চাকমা হয়ে যায়। হুজুর কারণ কি? বললেন চাকমার ঘরে জন্ম নিলে চাকমার ছেলে হওয়ার সাথে মেয়ে হওয়ার সাথে ওনার ধর্ম সে বাণী ওনার কাছে পৌঁছাই দেয়। হিন্দুরা উলু দিয়ে ওদের ধর্মর বাণী পৌঁছাই দেয়। তুমি হিন্দু পরিবারের মধ্যে এসেছ, রসুল বললেন তোমরা তাদের মুখালেফ, তাদের বিরোধিতা করো। তুমি শিখাই দাও তোমার বাচ্চাকে আসার সাথে শুনাই দাও, ও বাচ্চা তুমি হিন্দুর ঘরে আসো নাই, তুমি বুদ্ধর ঘরে আসো নাই, তুমি খ্রিস্টানের ঘরে আসো নাই, তোমার মা বাবা একজন মর্দে মুজাহিদ মুসলমান নবীর আশেক, সেজন্য তোমার কানে আজান দিয়ে আমরা মুসলমানের ধ্বনি পৌঁছাই দিয়েছি। এটা একটা, বহু কারণ আছে হাদিসের ব্যাখ্যা। আর একটা কারণ হলো, আমার নবী বললেন কোন একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন জিন্নাতের আক্রমণ থাকে। সেজন্য অনেক সময় অনেক মানুষ মির্গি রুগী হয়। মির্গি রুগী নাই আরব দেশ চিনন তো, হঠাৎ করে 73 ভরি দর হরে দে খেসার তাই নাকে তো মুকুদি ফেনা যে তুমি সামরা তালো জুতাও আই দাও আসরে নাই, আসরে নাই। এবারে কি রোগ হয়? মির্গি হয় না, তোর মির্গি রোগও ফাইতে না করো। এই মির্গি রোগ কেন হয়? আমার ভাইরা কেউ কি এই তথ্য দিতে পারবে? কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো প্রফেসর, কোনো হুজুর কেউ দিতে পারবে না। ওই তথ্য আমার নবী দিয়েছে উম্মত। তোমরা ছেলে হলে আজান দাও, মেয়ে হলে আজান দাও। কেন? বলো সেই সময় দুষ্ট জিন, এটাকে বলা হয় উম্মুস সিবিয়ান। ওই উম্মুস সিবিয়ান রোগটা হবে দুষ্ট জিনের আক্রমণ। এটা যখন ছেলে হোক মেয়ে হোক তার কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছাই দেবে, তাহলে তার কাছে আর ওই দুষ্ট জিন আসতে পারবে না। উম্মুস সিবিয়ান মির্গি রোগ হবে না। সেজন্য ছেলে মেয়ের জন্মগ্রহণ করলে দেরি করা যাবে না, তাড়াতাড়ি আজান দিয়ে কানের মধ্যে ফু দেন। আমার নবী বলেছে যদি তাড়াতাড়ি আজান দেয় সর্বপ্রথম নগদ যে লাভ পাবে সেটা হলো ছেলে কোনোদিন মির্গি রোগী হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। একখান মির্গি রোগ হলে পৃথিবীর কোনো ডাক্তার বলা গণ্য করেন, হাজার হাজার লক্ষ লক্ষ টিয়া খরচ ধরি খাম নাই, কিন্তু আর নবী হয়তো ফুয়া ভালো যে বুঝি মির্গি রোগ হইতো না। যদি দুনিয়া তাই না আরে পরিষ্কার করে কি দাও বড় করে হন না তো আর তোর এত বড় একখান রোগ তুন বাঁচি পাল্লার সুযোগ করে দিয়ে এতন বড় হতার আছে না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো, আমিন। কোন ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসার সাথে ওনার কানের মধ্যে আজান দেন। হুজুর এটা কি একটা কারণ? বলতে শুধু এতটুকু নাম। আর একটা হাদিসে পাক নেন, সহিহ মুসলিম শরীফ 2367 নম্বর হাদিস। ও আমার ভাইরা, এ হাদিস বাবুল ওয়াসওয়াসা মেশকাতের মধ্যে এসেছে, সেখানেও নোট হয়েছে বুখারীর হাদিস। আমার নবী বললেন আজান দাও কি কারণে? বললেন সেওয়াহুল মাউলুদি হিনা ইয়াকাউ নাসগাতুম মিনাশ শাইতান। যখন কোনো একজন বাচ্চা দুনিয়াতে আসে আর দেরি হয় না, শয়তান বলে অনেকক্ষণ অপেক্ষা করে থাকে এই মাঠ থেকে ছেলে হোক মেয়ে হোক তাকে কিভাবে আক্রমণ করবে। ওই শয়তান আর দেরি করে না, ওই বাচ্চাকে বলে চিমটা দে, আর শয়তানের চিমটা পেয়ে ছেলে কান্না শুরু করে দেয়। এখন শয়তানকে দৌড়ানোর জন্য দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে কাজ হবে না। আপনি যে কোনো অস্ত্র ব্যবহার করেন শয়তান আপনার ছেলেকে ছাড়বে না, আপনার ছেলেকে ধরে রাখবে। শয়তান দৌড়ানোর অন্যতম একটা অস্ত্র
শয়তানকে দৌড়াই দেওয়ার অন্যতম একটা মাধ্যম আমার নবী বললেন সেটা হলো আজান। যখন আজান দিয়ে ছেলের কানে ফু দেওয়া হবে আর দেরি হবে না, ওই ছোট ছেলেকে ছেড়ে শয়তান দেশ সারা হয়ে যাবে। আর খজন বাবাসি যথাসময়ে ছেলেরা আজান দি ফোয়ার আজান দি যদি আমরা ব্যাকুণে ঠিকঠাক করে রাখি দই তাহলে শতান আর আক্রমণ করি না পারে সুরতুন পর্যন্ত দিবে শতানতুন মাহরুম তাইব শতান যাতে ধরে না পারিবে তুন মাহরুমই ইতে গুচ্ছ এককে যাবি বই। আর ওই ফোয়া যত বড় হইব আস্তে আস্তে নবীর আশেকে পরিণত হয়ে যাবে বই। আরো বড় করে খন না। শয়তানের জন্মের সময় চিমটা দেওয়ার জন্য বসে থাকে, এটা বুখারীর হাদিস। বলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাইলে তুমি ছেলের কানের মধ্যে আজান দাও। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, আজকে আজান তো আমরা কেউ শিখতে চাই না, অথচ আজানের কতটুকু ফজিলত আমরা নিজেরাও কল্পনা করি না। মনে করে মুসলমান শুধুমাত্র আজান দিয়া এটা ইমাম মুয়াজ্জিনের কাজ, আমাদের কাজ নয়। এরকম একটা অবস্থান সমাজে সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বরাবর তো যেখানে যান হুজুর আজান দেন না কেন, মাথায় রাখবেন আমার নবী কত চমৎকার আকারে হাদিস বর্ণনা করেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন সহিহ তিরমিজি শরীফ আপনার 206 নম্বর হাদিস। যখন সেখানে খুলবেন দেখবেন নবী বলেন মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান, কোন একজন মানুষ যদি আল্লাহকে রাজি করার নিয়তে মাত্র সাবআ সিনিনা 7 বছর পর্যন্ত আজান দেয়। বড় করে বলেন কয় বছর? চারে বড় করে খন না, আমরা কি কষ্ট নেই কোনো অত্যন্ত প্রয়োজনীয়। শুধু এনে আওয়াজ দিয়ে গেলাম কি বাজে কিছু নশি গেলেন এলে অতীত অথবা যারা জানো তারা স্মরণ করে দিই ব্যাগ গুলো শিখবেন তো কথা নো বোধ কেই তো জানেন। রসুলের হাদিস আমার নবী বললেন 7 বছর যদি কেউ আজান দিতে পারে তার জন্য সুসংবাদ। সবে আসিন মান আজানা সবে আসিনা, 7 বছর যদি কোনো মানুষ আজান দেয় কিন্তু মুহতাসিবান, নিয়ত হলো আল্লাহকে সন্তুষ্ট করা, নিয়ত হলো সওয়াবের আশা, আল্লাহকে রাজি করার আশায় মাত্র 7 বছর যদি কোনো মুয়াজ্জিন সাহেব, কোনো হাদি সাহেব, কোনো মুসল্লি যদি আজান দিতে পারে আমার নবী বলেন তার জন্য সুসংবাদ কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেবেন। আর বড় করে খন না সুবহানাল্লাহ। ক বছর আজান দিলি এসে বালাখাস আসলে জান্নাত যাবে বেশি দরকার নাই তো। খনজ্ঞ মুসল্লি যদি 7 বছর মুহতাসিবান সবর আশায় আল্লাহরে রাজি করি বললাই মুয়াজ্জিনুল বিয়াকুল জান্নাতি তো 7 বছর না, ক বছর দিতে কিন্তু আজান 22 বছর দি সুবহানাল্লাহ। খানা রাসূলের হাদিস খুশি হয়ে যাও, আর নবীর উগ্র হাদিস ফালি সাহাবল কত আনন্দিত হইতো, ইতারা ঈদ উদযাপন করতো খুশিয়ে। নবীর হাদিস আমার নবী বলেন মান আযানা সাবআ সিনিনা, সাবআ সিনিন মানে 7টা বছর মাত্র, বেশি নয়। যদি আজান দিতে পারো মুহতাসিবান সওয়াবের আশায় আল্লাহকে রাজি করার জন্য কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, তার মানে সেই ব্যক্তি জান্নাতি। তুমি আজান শিখি না রাখো মুসলমানের ফো আজান শিখি শুদ্ধ নেই। ফলি ঘরের মধ্যে আজান দিন না জানেন বহুত জায়গাতে ইমাম সাহেব সৌরজার করতে সর্দার সাহেবের ফয় আজান দিন না পারে দে নাতি হয়ে যায় আজান দিবে লাইন না পারে দে। সমাজও তিল্লে ঘটনা আসরে নাই, আরা দেখি তো আর নারা গুড়া দেশ শশী বেড়ার দিক ঘুরি বেড়ার তারা দেখি তো আজান নিবে তুই তো না। আচ্ছা এনে ফলি আজান নদের মসজিদের চাই আজান নদের, কিন্তু যেতে ভূমিকম্প হয় চার নামা থেকে নদে ফোন লেড়ে ভূমিকম্প লিখি দে একবার আর কত জোর হতে এখন আর একটা সমস্যা কি হতে খালি রাতে ভূমিকম্প হয়ে তাই আজান দিল দিই আর খবর ফরে কিন্তু হই না পারি হতে জোর খানা গুণ হইব নি তাহলে তুই তুই এনে মসজিদ আজান দিস না হতে নদী তুই একা দিলি হতে জোর কি হইম ভূমিকম্পের টাইমে হতে দেখেন লাগার দেখেন দুনিয়া এখন সুরমার যে বাঙ্গে সরি হতে আত্মনুষ্ঠা দিয়ে খবর ভিতরে ভরিব দিয়ে আয়ের দূর দূরে আজান দিয়ে ফেলায় তাহলে বুঝতে বাঙালির মাইল লাগে বাজে মাইরের লক্ষণ যাতে দেখি ইবে কিনি ফেলা রিয়া আমরা গুসতে লেগুন ফেললাম
প্রত্যেক মুসলমানের ছেলে অবশ্যই আজান মুখস্থ আরম্ভ করিব, বাধ্যতামূলক। আর নবী সুন্নত, আর নবী জীবনত একবার আজান দিই, আর বাকি সাহাবায়ে কেরাম দিই। হাদিসে প্রমাণ রসুল জীবনত আজান দিতে হবার শুধু একবার, আর হনবার রসুল আজান দিতে না পারে। সাহাবিয়ল বেগুন লাইন দিত ইয়েন কিয়া করতে নি রসুল কদাল্লাহু ইয়ালামুন নাসু মা ফি তাযীর। রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিসে বেদজি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বহুত পুরানা কিতাব। লাউ ইয়ালামুন নাসু মা ফি তাযীর লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই। আমার নবী বললেন, উম্মত শুনো, মা ফিন নিদা মানে আজানের ভিতর কি আছে এটা যদি মানুষ জানতো, তাহলে মানুষের মধ্যে সমাধান দেওয়ার জন্য কে কে আজান দিতে পারবে এটা লটারি দিয়া ছাড়া আজানকারী নির্ণয় করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। গোটা সমাজত 100 জন ব্যাগুন দুধ দিই, ইমাম সাহেবের যাই মহাজন হত আয় আজান দিই, তো 100 জন যদি ব্যাগুন আজান দিতে চাই, আজান দিতে পারে দেখো জনে বড় করে খন না। তুই বলে ইমাম সাহেব তো আর ক্ষণফত না থাকিলে ইমাম সাহেব ঠিক আছে বা 100 জন আইসো আমি খারের সুযোগ দিও, তো তোমার একটা হাজ করে লটারি দাও, যার নাম উড়াইবি আজান দিতে পারিব। রসুল হতে লটারি দাও যদি আজানত কি আছে তোমারা জানতে। সুবহানাল্লাহ। না আজান শিখেন, প্রত্যেক মুসলমানের ফরকানিয়াত আজান শিখেন, বাধ্যতামূলক করে দিবেন। আল্লাহ আর শিখিবে তৌফিক দান বেগুন হন, আমিন। তাহলে ছেলে মেয়ের জন্ম নিলে 1 নম্বর কাজ কি বলেছিলাম, বড় করে বলেন না। 1 নম্বর হক তাদের কানের মধ্যে আজান দিতে হবে। আজান দিয়ে ডান কানে ফু এবং একামত দিয়ে বাম কানে ফু। এটার মধ্যে লাভ কি? রসুল বলেছেন এটার মধ্যে অন্যতম লাভ হলো আপনি যখন আজান দিয়ে ডান কানে ফু দিবেন, বাম কানে একামত দিয়ে ফু দেবেন, উম্মুস সিবিয়ান নামক যেই রোগ মির্গি রোগ যেটা হয়, সর্বপ্রথম ওই ছেলেকে আল্লাহ মির্গি রোগ থেকে আসানি দান করবেন। 1 নম্বর হক গেল। এটা ব্যাখ্যা করলে তো একটা দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে, সেজন্য ব্যাখ্যা করতেছেন সংক্ষেপে। 2 নম্বর হক কি? একজন ছেলে জন্মগ্রহণ করলে মা বাবার 2 নম্বর করণীয় কি? আমার আল্লাহর কোরআনে করিম আপনার ফারা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 233 নম্বর আয়াত, সেখানে আল্লাহ স্পেশাল বর্ণনা করে দিলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা। আল্লাহ বললেন এবার মার দায়িত্ব, মার একটা কাজ আছে, আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মার একটা দায়িত্ব হচ্ছে পাক্কা 2 বছর পর্যন্ত মা ওই ছেলেকে দুধ পান করাইতে হবে। বড় করে হন না, ক বছর? 2 বছর দুধ পান করাও। কোরআনে কারীমের আয়াত, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআতা। যদি বাবা ইচ্ছা করে, বাবা যদি ইচ্ছা করে, বাবা যদি সন্তুষ্ট থাকে, তাহলে তোমরা 2 বছর দুধ পান করাও। আমার ভাইরা, যে সকল মায়েরা ছেলেকে দুধ পান করায় না, এরা নিমুখ হারাম। আল্লাহর কোরআন বলতেছে তোমার ছেলে মেধাবী হওয়ার জন্য তুমি দুধ পান করাও। আজকে আমরা দুনিয়াবি বিভিন্ন খাদ্য বাচ্চাদেরকে খাওয়াই। মনে রাখবেন, আপনার বাচ্চা নিজের মায়ের স্তন থেকে যে দুধগুলো পান করে, এগুলার চেয়ে বিশুদ্ধ কোনো খাবার পৃথিবীতে এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই। কোরআন বললেন ওই খানা হলো সবচাইতে বিশুদ্ধ খাবার, সবচাইতে বিশুদ্ধ খাবার। আপনার আল কওলুল বদী কিতাবের মধ্যে হাদিস নোট হয়েছে 2 বছর কেন দুধ খাওয়াবে, এটার একটা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলেছে একজন ছেলে যখন জন্মগ্রহণ করে, বুকাসসাবিয়্যু, যখন ছেলে জন্মগ্রহণ করে তখন আমরা দেখি ছেলেটা কান্নাকাটি শুরু করে। বলেন কিন্তু আমরা কান্নার শব্দ শুনলেও হাকিকতে ছেলে কান্না করে না। ওই ছেলে 4 মাস পর্যন্ত বলে ওয়া ওয়া কান্নার ভিতর আমার আল্লাহ জিকির করতে থাকে। কয় মাস? বুঝছেন আমাকে থেকে? তাহলে বাচ্চা দুনিয়ার তো নাই ফললে একদিনের তো শুরু করে 4 মাস পর্যন্ত আল্লাহ জিকির করে। হন খাস জিকির, আল্লাহ জিকির করে। এরপরে বাচ্চা আবার আপনার 8 মাস পর্যন্ত, ওই বাচ্চা 4 মাসের পর থেকে 5 থেকে শুরু করে 12 মাস পর্যন্ত, অর্থাৎ বাকি 8 মাস, 1 বছর পুরানোর 8 মাস পর্যন্ত ওই বাচ্চাকে আমরা আমাদের নজরে দেখি সেই কান্না করতেছে,
কিন্তু আমার নবী তথ্য দিলেন হাদিসে পাকের মধ্যে, বললেন নয় নয়, তোমরা আল কাউলুল বদির 52 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আমি পড়েছি, সেখানে আমার নজরে পড়ল ওই ছেলে 8 মাস পর্যন্ত আমার নবীর দরুদ শরীফ পড়ে। কয় মাস? বড় করে হন। তাহলে প্রথমে গেল 4 মাস, তারপরে গেল, এখন কত হলো? 1 বছর পাইছেন না? এই 1 বছর পর্যন্ত দুধ খাওয়াও, কারণ বাচ্চা আল্লাহকে ডাকে, নবীকে ডাকে। হুজুর এরপরে কেন খাওয়াবো? আমার নবী তথ্য দিলেন বাকি 2 বছর ওই বাচ্চার আরেকটা কাজ আছে, নিজের মা বাবার জন্য দোয়া করতে থাকে। তাহলে 3 বছর হয়ে গেল। এই 3 বছরের কাজগুলো আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে, সেজন্য আমার আল্লাহ এই 3 বছরের ইবাদতের কারণে মাকে নির্দেশ দিল, ও মা তুমি তোমার ছেলেকে কামেলাইন মানি পরিপূর্ণ, একদিনও কম হতে পারবে না, 2 বছর তুমি অবশ্যই তোমার ছেলেকে দুধ পান করো। দেখুন দুধ কিনলে খাবার তো অনরা যদি নবীর দরুদ শরীফ পড়ন, গুঁড়ো ফোয়ায়, অবুজ ফোয়ায়, ফাঁসমাইশে ফোয়ায়, আর নবীর দরুদ শরীফ পড়া দেয় আল্লাহ মারাস্তন দুধ দিয়া দুধি নেন খানানো। আর নবী হতে দুধিবে কি হচ্ছরণী ইয়া সহজে বিজ্ঞানে আর বুঝন না, সহজ করে দিই হদিবে জান্নাতি খানা। ইতারা কথা আসতে হতে বার করে কর না, এবার জান্নাতি খানা দুধিবে কি খানা? জান্নাতি খানা। হুজুর জান্নাতি খানা আসে কিভাবে? জান্নাতের সাথে দুধের সাথে বলে অ্যাটাচড সম্পর্ক আছে। কিভাবে বলে? এটা বোঝা সহজ। বর্তমান মোবাইল থাকে রান্নাঘরে, কিন্তু পুত্রবধূ থাকে সামনের রুমে, কানের মধ্যে কিতার একটা লাগাই দে, কি হয় বেরে? ইয়ারফোন খোঁজ দেন না, ব্লুটুথ খোঁজ দেবো, ব্লুটুথ খোঁজ দেরি। গাড়ি ফেলারে কি আর ভাই দুলোভাই ড্রাইভারে বা দুলোভাইয়ে গাড়ি ফেলারে কি, গাড়ির মধ্যে মোবাইল ফেলারে কি, কিন্তু খানার ভিতর যেতে অনর ব্লুটুথ লাগাই দিই আর দেরি নাই টস টস আওয়াজ হয়ে যায়। জান্নাতি জান্নাত বলে ব্লুটুথ আছে, ইয়ান আগে মানুষ জানতো। মা যেতে বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা এবার আরো 6 মাস আগতুন, আর খোদাই বলে জান্নাতি ব্লুটুথ চালু করে দেয়। ওই মারের স্তন জান্নাতুন ব্লুটুথের মাধ্যমে জান্নাতি খানা দুধ, নয় গরম নয় ঠান্ডা, এগিন আল্লাহ দান করে দে। তুই পরে খোদার নিয়ামত না হবে, তুই এই বস্তু সেই বস্তু ইনটি সুদূর বুদুর কিল্লা খাবাইতে লিখবে, কয় মেধাবী হতে নেব। তাহলে 6 বছর দুধ খাওয়াইতে হবে, বড় করে বলেন না, ফাক্কা 2 বছর। এটা মার দায়িত্ব। এখন হুজুর বাবার দায়িত্ব কি? আমার নবী বললেন বাবার একটা দায়িত্ব আছে, ও আলাল মাউলুদ ইলাহু, যিনি বাবা হয়েছে যার ছেলে, ওনার একটা দায়িত্ব আছে কি? রিজুকুহুন্না, তে দুধ খাবাইলি, দুধ যখন খাওয়াবে মার বলে বেশি কিদা হয় না, বুঝো? দুধ খাওয়াইতে মা তুন বুক বেশি লাগে, কারণ মার তুনা খানার দরকার, আবার মার মাধ্যমে ফুয়াও খানা পাই। আরে আল্লাহর বিধান আর নবীর শূন্য খুললেছন, নবীর শুনলাম, নবীর আদর্শ কোরআন কিভাবে বর্ণনা করতেছে, মার তখন খানার বেশি প্রয়োজন হয়। অনেক মাক্কি বাবা আছে মার জন্য আলাদা খানার ব্যবস্থা করে না। আল্লাহ শিক্ষা দিচ্ছে দেরি করিও না, রিজুকুহুন্না, তোমরা ওই মহিলার জন্য, ওই মার জন্য উত্তম তোমার সাধ্য মোতাবেক তুমি খানার ব্যবস্থা করো। বোধকে নয় খতুরুসাহ কবুতরের বাচ্চা কিনিলি কিনে দিলে কিন্তু হয়তো আর বাবু এসি দে নামা থাকা আসে নয় না, বাজারে যাই ঘুরেন সন্দোকানা বাজার কিনব কি রে হতে কেনা জিয়াল মাছ তো দেরি। এই যে জিয়াল মাছ খাবাইউ, কবুতর খাবাইউন, দেশি কুড়ো খাবাইন দে, বালা বালা জিনিস দুবার দিন খাবাইন দে, লাভ কি? হদিন তো তুই তো কোরআনের হুকুম পালন করছি দে, আর কেন বড় করে হন না, যদিও আরা খাবাই ব্যাগুণ তো হই না পারি, কিন্তু কোরআনের নির্দেশ। সুবহানাল্লাহ হইবেন। আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। আর বাবাকে নির্দেশ দিলেন আল্লাহ তাদের জন্য বালা খানার ব্যবস্থা করো, এবং এরপরে বললেন ও কিসওয়াতুহুন্না বিল মারুফি, বৈধ পন্থায় তাদের জন্য ভালো কাপড় সুফরের ব্যবস্থা করো। বাচ্চা 10-12-15 মার লইউন, গড় মধ্যে খত্তা নাই, গেঞ্জি নাই, উদ্দে ফুদ্দে মাও খরচ ঠিক নাই, ফুয়ারও খরচ ঠিক নাই, শরীয়তের মধ্যে মানা। আমার নবীর ইসলাম, আমার আল্লাহর কোরআন শিখাই দিচ্ছে,
অবশ্যই বাবার দায়িত্ব ওই মা ওই ছেলের মাকে পর্যাপ্ত পরিমাণ সাধ্য অনুযায়ী কাফন দিতে হবে, নতুন দিতে হবে তেমন নয়, আপনার যতটুকু সাধ্য ততটুকু দামের কাফন দেন, এবং ওই ছেলেকেও বরণ পোষণ খাওয়ার এইগুলো হলো বাবার দায়িত্ব। তাহলে বাবা খাদ্য আনবে, কাপড় চোপড় আনবে, আর মা দায়িত্ব দিলেন এই মা তোমার 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করো। কয় বছর? 2 বছর। খবরদার মেধাবী। অনেক সময় মা হলোর বাচ্চা জন্মগ্রহণ করলি, আমাদের বোনেরা যারা মারা যারা শুনতেছেন আমি বলবো প্রথমের দুধগুলা ফেলে দে। শাল দুধ না কি হয় তো কিতার আকান হয়, শাল দুধ হয় না, এলে কিতার আকান হয়ে ফেলে দে। নো, এটার মধ্যে সবচাইতে বেশি প্রত্যেক রোগের প্রতিষেধক, এটাকে ওষুধ বলেছেন, এই দুধটার মধ্যে বেশি লাভ বলেছেন, এটার মধ্যে বেশি ফায়দা বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে চলে গেল 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালো। বাচ্চার হকের মধ্যে প্রথম হক দুনিয়াতে আসলে কি দিতে হবে? দ্বিতীয় নম্বর হক বড় করে হন না, 2 বছর কি খাওয়ান ফুরিব? দুধ খাওয়ান ফুরিব। এভাবে রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন আপনার একটার পর একটা হক আদায় করতে হবে। হকগুলি যদি আদায় না করেন আল্লাহর আপনার কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। শুধু বাচ্চা আপনাকে দেখে নাই বললে হবে না, আপনি তো ওনার হক আদায় করেন নাই। 2টা গেল। হুজুর 3 নম্বর কি? এগুলা তো অনেক ব্যাখ্যা রাখে, আমি সংক্ষেপে বলছি। 3 নম্বর হলো আমার নবী বললেন, উম্মত তোমার ঘরে যখন ছেলে আসবে তখন মা বাবার দায়িত্ব হলো আকিকা করতে হবে। বড় করে বলো না কি? 3 নম্বর হক হলো আকিকা করতে হবে। সহিহ তিরমিজি শরীফের হাদিস 1500 আপনার 13 নম্বর হাদিস, 1513 নম্বর হাদিসটা আপনি দেখেন কত সুন্দর আকারে হাদিস বর্ণিত হয়েছে। আমার নবী শিক্ষা দিলেন 7 দিন 14 দিন কিংবা 21 দিনের দিন তোমরা বাচ্চার আকিকা করো। যদি 7 দিন 14 দিন 21 দিনের মধ্যে বাচ্চার আকিকা দিতে না পারো, তাহলে তোমার যখন সাধ্য হয়, বাচ্চা যখন পারো, তুমি তখন তোমার বাচ্চার আকিকা করো। সুবহানাল্লাহ বলো না। রসুল পাকের নির্দেশ, আমার নবীর হাদিসে পাক দেখেন, আন ইউসুফ ইবনে মা হাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আন্নাহুম দাখালু আলা হাফসাতা বিনতে আব্দুর রহমান, আমরা হাফসা ইবনে আব্দুর রহমানের কাছে গেলাম। ফাসাআলুহা আনিল আকিকাতি, ওনার কাছে যখন প্রশ্ন করলাম আকিকা কি জিনিস, কিভাবে আকিকা করতে হবে, কি দিয়ে আকিকা করতে হবে, উনি বললেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারতাহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন মা আয়েশা সিদ্দিকা আমাদেরকে শিখাই দিয়েছে নবীর স্ত্রী আমাদের মা। বলেন না, নবীর স্ত্রী আমাদের কি? নবীর সমস্ত স্ত্রী আমাদের মা। বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে সবচাইতে বড় মুফতি ছিলেন, বড় হাদিসবিদ ছিলেন। আমার নবী বেশি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকাকে। হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে দেখলে তখন ডাক দিতেন ইয়া হুমাইরা। আর একটু বড় করে বলেন না, হুমাইরা মানি সুন্দরী। আর বহুত মাইফলের নাম নদিনে হুমাইরা, ইয়ান মা আয়েশা সিদ্দিকার উপাধি। আর নবী স্ত্রী অল্লাহ মজাক করতেন। আমরা তো স্ত্রীদের সাথে মজাক করতে জানি না, একটু আনন্দ দিতে জানি না। মা আয়েশা সিদ্দিকাকে দেখলে রসুল বলতো হুমাইরা, ইয়া হুমাইরা, ও আমার সুন্দরী। আয়েশা সিদ্দিকা বললেন আমার পছন্দ হয়েছে। আমার নবী যখন হাসতো তখন দাঁত মোবারক থেকে এমন নূর বের হতো, আমাদের গোটা ঘর আলোকিত হয়ে যেত। খাসাইসুল কুবরা শরীফের ভিতর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এখানে একটা হাদিস নোট করেছেন। মা আয়েশা সিদ্দিকার তারিফ করতে গিয়ে সেখানে বলা হয়েছে, বললেন আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলতেছে যে উনি একদিন কাপড় সেলাই করতেছে, সুই দিয়ে ঠাস করে আমার সুইটা হারিয়ে গেল। বললেন আমি সুই খুঁজে পাচ্ছি না। এমন টাইমে যখন রসুল বাইর থেকে আমাদের নুরানি ঘরের তশরিফ আনলেন, রসুলের নুরানি সুরতের আলোর কারণে
ওই আলো দ্বারা এমন ঘর আলোকিত হয়েছে, আমার হারিয়ে যাওয়ার সুই আমি খুঁজে পেয়েছি। আর নবী খুললে আলোকিত আছে, কেন নূর আছে? আলা হযরত বলেছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ली पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घिराना नूर का, अल्लाहुम्मा সাইয়্যিদিনা। তাহলে শুধু নবী নূর, নবীর যারা বাচ্চা, নবীর যারা সন্তান, নবীর যারা আওলাদ, তারাও ছিলেন নূর। তারাও ছিলেন কি? নূর। তৈবিয়া মাদ্রাসার মাঠে যখন মওজুদা হুজুর কেবলা বসে থাকে, আল্লামা তাইশা হুজুর বসে থাকে আওলাদ রাসূল। আচ্ছা, চেহারার দিকে আপনি কখনো থাকায় দেখেছেন? এমন আলো বের হয়, আমার মনে হয় ওইখানে যত লাইট দেওয়া হয়েছে সমস্ত লাইট হুজুর কেবলা আলমের চেহারার সামনে সিলিন্ডার হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আওলাদে রাসূল জিন্দাবাদ। তাহলে আওলাদে রাসূলের অর্থ নূর। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, মায়েশা সিদ্দিকা বর্ণনা করলেন, উনি বললেন, রাসূলে পাক আমরা হুম, নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমর করেছেন, নির্দেশ দিয়েছেন, বলে দিয়েছেন, কাজ করতে বলেছেন, আকিকা করতে বলেছেন। কিভাবে আকিকা করব শিখাই দিচ্ছে আমার নবীর স্ত্রী। বড় রাসূলে পাক নির্দেশ দিয়েছে, আনিল গোলামি শাতাইনি মুকাফাতানি, যখন কারো ঘরে একজন ছেলে জন্মগ্রহণ করবে, বললেন সমবয়স্ক, দুটোটা এক সমান হতে হবে, সমবয়স্ক দুটা ছাগল নিতে হবে। বলেন না, কয়টা ছাগল? ছেলে হলে দুটা ছাগল নিতে হবে। এবং কারো ঘরে যখন মেয়ে হবে, ও আনিল জারিয়াতি, যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, শাতুন, তাহলে একটা ছাগল নিতে হবে। এই একটা ছাগল কিংবা ছেলে হলে দুটা ছাগল জবে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, এটার নাম আকিকা। এটার নাম কি? তাহলে ছেলের 3 নম্বর হক হলো কি করণ ফুরিব? বড় করে হন না, আকিকা করণ ফুরিব। আজ বোধ কি আর না জানি, আকিকাল্লাই বোধ ডললে সুযোগ আছে, নত জানি না জানি, আরো ফতোয়া বাইর করে, বড় দুঃখের ব্যাপার। ন জানেন কিন্তু ফতোয়া বাইর করে। আকিকার গোস্ত দাদা খাইতে পারতো না, আকিকার গোস্ত দাদি খাইতে পারতো না, আকিকার গোস্ত মা খাইতে পারতো না, আকিকার গোস্ত বাপে খাইতে পারতো না। ফতোয়া আছে না নাই? ফতোয়া খরা দে খদিবে মা বই নহলর ফতোয়া মাইফল হই দে। কিতাবের নাম মাইফা হই, কিতাবের নাম কি? বড় করে শোনাব, কিতাবের নাম মাইফা হই। তো মাইফা হই যে কিতাব ফিবে তুন মান্যম নাকি রসুলের হাদিস মান্যম? মনে রাখিবেন, আকিকের গোস্ত দাদাও খাইতে পারিব, দাদিও খাইতে পারিব, নানাও খাইতে পারিব, নানিও খাইতে পারিব, মা বাবা খন যাইজ আছে, শরীয়তত খন মানা নাই। কিন্তু আকিকের গোস্তরে কোরবানির মতো 3 ভাগ গণনান উত্তম হই। 1 ভাগ আত্মীয় স্বজনের দিলা, আর 1 ভাগ গরিব মানুষেরও খাবাইলা, আর 1 ভাগ তোমার নিজে খাও, সমস্যা নাই। ইয়ানত যে আকিকা করণ মূলত আকিকা দোয়া ফরি ফুসু জবা করে দিয়ে, এটার নাম লন ফরে আল্লাহুম্মা হাদিহিল আকিকাতু, হ্যাঁ, ফুলান ইবনে ফুলান অমুকুর ফুয়া অমুকুর ফকতুন দাম্মু হাবি দাম্মিহি, হ্যাঁ, ওয়া জিলদু হাবি জিলদিহি, ওয়া শারু হাবি শারিহি। এবার রক্তর পরিবর্তে রক্ত, জিলদুন মানে চামড়ার পরিবর্তে চামড়া, দম মানে রক্তর পরিবর্তে রক্ত, আর মানর লাহম মানে গোস্তর পরিবর্তে গোস্ত দিলাম। ইয়ান খয়ের যেতে জরা দিবা, ওই জরানোর ওয়ার ওয়ার তোর আকিকা শেষে গই। আবার আরোগ্য বাইর করছি মনরা আসলে কইন হইজুম এদিন না ফতুয়াকে দি ওটা বিষয় এত প্রশ্ন করি বই কি হজুর আকিকের পারাল বলে গর দূরে তাজান দিকে আরণ করেন, এটা আছে না কইতে না বহু জায়গাতে এখন চালু করে দিতে কত বদমাসি আকিকের পারালি বলে গর দূরে গান করিব।
স্বর্ণ সামান্য সামান্য স্বর্ণ এ মোবারক হুজুর খত্ত ইয়ে নহই এটা বলে স্বর্ণ কারণ ফুরিব ইবে শরীয়তের মাসালাতে ফুয়া চুল আছাই 7 দিনের দিন 21 দিনের দিন ফুয়া চুল্ল আছাই চুলুর সম পরিমাণ কিছু তোমরা সৎকা করিল সৎকা মানে গরিব মানুষেরও দিবা দে না ইবে খাই তোমার ফল লাই দোয়া করিব আর যদি মেডিট নহলে গাড়াই ফেলো ইয়ান তো অফসয় ঠিয়াই নষ্ট হয়ে দিল না তার তো কোনো স্বভাব নাই বরং অফসয়কারী হার ভাই ভাই তো আমরা তো ব্যাগিন জানান দেন মশলা বাড়ালই আকিকের বাড়ালই আজানুল কোনো সম্পর্ক নাই ইবে কোনো হাদিসুন নাই কেউ দেখাই দিত না এইন খতিকিন বাজরে ওই খদিয়েন ওয়া কি হই হাদি মুরব্বি হলো হই কিতাবের নাম মুরব্বি কিতাবের নাম কি বড় করে খনা আচ্ছা আর তলি প্রশ্ন আছে অনেক তো হইন কিতাবের নাম মুরব্বি আয় মানিলাম মুরব্বি আচ্ছা অনেকক্ষণ পৃথিবীত আর নবীতুন বড় কোনো মুরব্বি আছে না এসে না মাথাকে আছে না নবীতুন বড় মুরব্বি আর কেউ আছে না নবী সাহাবা আবু বকর সিদ্দিকের চেয়ে বড় মুরব্বি আছে ফারুক আজমের চেয়ে বড় মুরব্বি আছে উসমানে গনির চেয়ে বড় মুরব্বি আছে মাওলা আলীর চেয়ে বড় মুরব্বি আছে 16 লক্ষ সাহাবী কেউ যেই কাজ করে নাই এরা তো আমাদের বড় মুরব্বি তুমি এখানে কোথায় মুরব্বি মানতেছো তুই বড় মুরব্বি মানে তোমার দাদারও হই দেরি তোমার বাপেরও হই দেরি তো তোমার বাপের মুরব্বী তো আর নবী না মাথাকা তোমার দাদার মুরব্বীও আরো নবী তোমার চাচার মুরব্বী আরো নবী তোমার দাদার দাদার মুরব্বী আরো নবী তা আসল মুরব্বীর কথা না মানিলা নকল মুরব্বীলে টানাটানি করলে বুঝতে তোমার লো ইসলাম আল্লাহ সম্পর্ক গুসো ইনফল লেখেন হদিবি সত্তর এসে আদিকে ওয়াজ গুরি যার গুল বাজে আয় সমাজ সংস্কার করতাম চাই কারণ আহারা ফোঁসা তলে খান্দর রাখি ওই তুতুন বাজদার হব না গুড় গাঠি আর খান্দর লই দেখো যে আরো জন বেশি ততুন বাজদার বাস তো আর তুনে না কথা কর না ঠিক কিনা আকিকা করা এটা আমার নবীর সুন্নাহ নবীজির কি সুন্নাহ তাহলে এই আকিকা করতে হবে শরীয়তের মাপকাঠির মধ্যে আকিকার এটা সন্তানের আর একটা হক আকিকা করো বললেন আকিকা করবা ঠিক কিন্তু মাথায় রাখতে হবে আকিকাকে কেন্দ্র করে কোনো প্রকারের আপনার গুনাহ করা যাবে না কোনো গুনার কাজে ফারাকা এটা আকিকা সহি হবে না শুদ্ধ হবে না আকিকাকে শুদ্ধ করতে হলে অবশ্যই রসুলে পাকের দেখানো সেই সিস্টেম পদ্ধতির উপর অবশ্যই আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা 4 নম্বর হক আমি 10টা বলে আমার ওয়াজ শেষ সংক্ষেপে বলে দেব 4 নম্বর হক আমার নবী বলেন কারো ঘরে যখন সন্তান হবে তখন তার একটা সুন্দর নাম দিতে হবে বলেন না কি এটা মা বাবার কাছ থেকে সন্তানের অধিকার রাখে একটা সুন্দর নাম সহি মেশকাতের মধ্যে আপনার এই হাদিসটা আছে 4748 নম্বর হাদিস এটা মেশকাতের মধ্যে খুব চমৎকার আকারে নোট হয়েছে আমার নবী সাহাবা হযরতে আবু দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মত শুনো তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম কিয়ামতের দিন তোমাদেরকে তোমার নাম এবং তোমার বাপের নাম ধরে ডাকা হবে সুবহানাল্লাহ বলেন না ছেলের নামও ধরবে বাপের নামও ধরবে আব্দুর রহমান ইবনে আব্দুল জলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সিটিংয়ে বসে কইদি ও আব্দুর রহমানের ফো আব্দুল জলিল তুই আইও বাপের নাম সহ ডাক দেবে নবী বললেন তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম তোমার নাম ধরে ডাকবে ও আসমাই আবাইকুম তোমার বাবার নাম ধরে ডাকবে তো রাসূল শিক্ষা দিলেন উম্মত শুনো তোমরা একটা কাজ করো ফাহসিনু আসমাইকুম তোমরা তোমাদের নামগুলো রাখার সময় তোমাদের ছেলে মেয়ের নাম রাখার সময় একটা জিনিস মনে রাখবা যেমন তেমন নাম দেবে না নাম যেটা দেবে এটা হবে ফাহসিনু উত্তম সুন্দর অর্থসম্পন্ন একটা নাম তোমরা দাও ইয়া কি নাম দি খনে আর নিজেরও হই না পারি খত্তুন খাত্তুন নি এনে একখান লাগা দি বেবি ট্যাক্সি এই সে আছে বাসে দুনিয়ার এগিন ব্যাকিন কিয়ামতের ময়দানে জবাব দিতে করেন করুন মা বাবা তো হক আদায় নাই সন্তানের হক আপনি আদায় না করলে শয়তান আপনার হক আদায় করবে না ওই শয়তান
সন্তানটা শয়তানে পরিণত হবে, কারণ ওকে শয়তানে পাবে। সন্তানকে যদি ভালো করতে চান ওকে সেভাবে গড়ে তুলতে হবে। কথা বলেন না, ঠিক না? আজকে আমরা তো ওখানেই তো সমস্যা, আমরা ওকে লালন পালন করার সময় সেভাবে তুলতেছি না। রসুল পাকের আদর্শ সুন্দর একটা নাম দেন। আর এক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ইজা সাম্মাইতুম বিইসমি, তোমরা নাম রাখার সময় আমার নবীর নামে নাম রাখো। তো নবীর নাম কি? বলে ছেলে মেয়ে ছেলে হোক, এটা ছেলে হওয়ার সাথে আবার এখানে মনে রাখবেন মুসাম্মদ যে শব্দটা মেয়েদের আগে লাগায় সেটার মধ্যে কোনো সওয়াব নাই। মুসাম্মদ মানে নামকরণ করা হলো, তো নামকরণ করা হয়নি এখনো জানে। মুসাম্মদ শব্দের ফায়দা নাই, মুহাম্মদ শব্দ ফায়দা আছে। শরীয়তের মধ্যে রসুল বলেছেন, ইজা সাম্মাইতুম বিইসমি, তোমরা যখন নাম রাখবে আমার নামে নাম রাখো। এখানে বলে নাই পুরুষ, নারীরও চাইলে মুহাম্মদ আক্তার, মুহাম্মদ জান্নাতুল ফেরদৌস নাম রাখা যায়। কেন? বলে মুহাম্মদের মূলত্ব হলো নিসবতটা আমার নবীর সাথে। মুহাম্মদ ইবনে আরাদ আবিষ্কার করে আস্তে আস্তে হইতে মুসাম্মদ, মুসাম্মদ শব্দের অর্থ হলো নামকরণ করা হয়েছে। এটার মধ্যে আলাদা কোনো ফায়দা নেই, কিন্তু মুহাম্মদের মধ্যে ফায়দা আছে। সেজন্য প্রত্যেক ছেলের নামের সাথে অবশ্যই মুহাম্মদ থাকবে। আবার সিনার জন্য ঘরের মধ্যে যদি 10 জন সবগুলো মুহাম্মদ হয় তাহলে কাকে ডাকছে কে বুঝবে? সেজন্য পার্থক্যের জন্য অর্থ সম্পূর্ণ আরেকটা শব্দ সেখানে অ্যাড করতে পারেন। বলছে মত আরাতুল মাদ্রাসাত ফলন নামি লিখতে লিখতে এটা খাতা সেটা জিগি এক লাইন না 2 লাইনও লিখি না পারি, এবে অমুক 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 অমুক, এটা মানে বিশাল লম্বা এক নাম দিয়ে দে, এটারও কোনো দরকার নেই। মুক্তাসরে অর্থ সম্পূর্ণ নবীর সাথে ওলির সাথে আপনি মিলাই দেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহর প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো তোমরা নাম রাখো। বলছে এগুলো আমার আল্লাহর প্রিয় নাম, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। 4 নম্বরের মধ্যে যে জিনিসটা পেলাম এটা হলো সুন্দর নাম দিতে হবে। একটু সবাই বলি কি নাম? সুন্দর নাম। একজন মা বাবার 5 নম্বর কর্তব্য কি? 4 নম্বর পর্যন্ত শেষ করলাম সংক্ষেপে। আমার নবীর শিক্ষা 5 নম্বর দায়িত্ব সহিহ হাদিসে পাক থেকে নেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী মুশকিল কুশা হাদিস বর্ণনা করেছেন। এটা কোন আলী? যিনি বেলায়েতের সম্রাট ছিলেন, যার স্বাক্ষর না পড়লে কেউ ওলি হতে পারবে না। মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা, যিনাকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আলী জ্ঞানের, আমি জ্ঞানের শহর, আলী ওই শহরের দরজা। এবং মাওলা আলী এমন ছিলেন, ওনার এক উপাধি হলো মাওলা। আল্লাহর রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, আমি যে সৃষ্টির মাওলা আলীও সে সৃষ্টির মাওলা। কিন্তু এখানে মাওলা মানে অভিভাবক বলেছেন, কিন্তু মাওলা মানে খলিফা নয়। আমাদের দেশে আবার কিছু এগুলো না বুঝে কিছু ভাইরা মাওলাত্ব নিয়েছেন খলিফা। বলেন সিদ্দিক আকবরের আগে মাওলা আলীর স্থান, এটা অর্থ এটা না। এখানে মাওলা মানে অভিভাবক বলেছেন, অর্থাৎ আমাদের যিনি একজন অভিভাবক। মাওলা আলী থেকে হাদিসটা বর্ণনা করলেন, ইমামে দারমি নোট দিয়েছেন চমৎকার আকারে। একজন অভিভাবকের 5 নম্বর কাজ কি? বললেন একজন অভিভাবক, সত্যিকার অভিভাবকের 5 নম্বর কাজ হলো নিজের ছেলেকে অবশ্যই নবী এবং নবীর আওলাদের মোহাব্বত শিক্ষা দিতে হবে। হাদিসে পাক থেকে নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, তোমাদের ছেলে মেয়েকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বরের মধ্যে কি শিক্ষা দিবা? আমার নবী বললেন উম্মত হুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মোহাব্বত শিক্ষা দাও। আমার ভাইরা এখানে অনেকগুলা ব্যাখ্যা রাখে। নবীর মোহাব্বতের কথা কেন বললেন? বললেন মানুষের অন্তরে মোহাব্বতের একটা জায়গা আছে, মোহাব্বতের একটা স্থান আছে। ওই জায়গা যদি খালি রাখা হয়, সেখানে যদি আপনি নবীর মোহাব্বত দিয়ে না দেন, তাহলে সেখানে কোনো না কোনো ব্যক্তির মোহাব্বত ঢুকে যাবে। আর যদি ব্যক্তির মোহাব্বত ঢুকে ওই ব্যক্তিকে অনুসরণ করে সে গুমরা হবে, পথভ্রষ্ট হবে, বিপদে পড়ে যাবে। সেজন্য আমার নবীর শিক্ষা হলো তুমি সর্বপ্রথম, মাওলা আলী বললেন তোমার ছেলেকে তুমি আমার দয়াল নবীর মোহাব্বত শিক্ষা দাও। নবীর মোহাব্বত শিক্ষা দিলে লাভ কি? বলে নবীকে যখন মোহাব্বত করবে, যাকে যে ভালোবাসে তার কথা সে বেশি মানে। তো মা বাপ মানা, ইসলামকে মানা,
এটা তো সব আমার নবী শিক্ষা দিয়েছে। আপনি যখন ওনার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত ঢুকাই দেবেন, ওনার দিলের ভিতর নবীর ভালোবাসা শিক্ষা দেবেন, ওনার কলমের ভিতর আমার নবীর ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। আর দেরি হবে না, সেই প্রতি মুহূর্তে হাঁটার সময়, বসার সময়, চলার সময়, খাওয়ার সময়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে সেই খেয়াল রাখবে আমি পৃথিবীর কোনো নেতার আনুগত্য অনুসরণ করব না, কারণ আমি কোন নবীকে ভালোবাসি, আমি একটু নবীর আনুগত্য অনুসরণের মধ্যে জিন্দেগি কাটাবো। সুবহানাল্লাহ। সেজন্য নবীর মোহাব্বত শিখো। যেমন মিলাদুন নবী আপনারা যে ফারার মানুষ করতেছেন, এটা মূলত আমার নবীর মোহাব্বতের প্র্যাকটিক্যাল একটা শিক্ষা। মিলাদুন নবীর মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ? বুঝলেন না মাথাকা? মিলাদুন নবী গণনার ভিতর কি ইসলাম সীমাবদ্ধ না? আর আত্মন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে, মসজিদে গেলেও আমি সুন্নি, রাষ্ট্রতে গেলেও আমি সুন্নি, সমাজে গেলেও আমি সুন্নি, আপনি কবরে গেলেও আমি সুন্নি, হাসরের ময়দানও আমি সুন্নি, এমনকি আমরা জান্নাতে উঠবো সেখানেও সুন্নি। সর্বক্ষেত্রে সুন্নিয়তটা লালন করতে হবে, ধারণ করতে হবে। রসুলের প্রেম, মোহাব্বত, ভালোবাসা যার আছে সেই পারবে, বাকিরা পারবে না। সেজন্য মাওলা আলী বলতেছেন 5 নম্বরের মধ্যে ছেলেকে অবশ্যই রসুলের মোহাব্বত শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন না? এবং নবীর আওলাদের মোহাব্বত শিক্ষা দাও। হাদিসে পাক নেন, ওয়াহুব্বি আহলি বাইতি, আমার নবীর আওলাদের মোহাব্বত শিক্ষা দাও। নবীর যারা আওলাদ তাদেরও তাজিম করতে হবে। আমার ভাইরা, আজকে আমরা তো এভাবে আছি, সৈয়দি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শামের সালাত ইমাম আহমদ রাজা খান, সুন্নিদের যিনি ইমাম, সারা দুনিয়ায় জান্নামে আপনার খ্যাতি রয়েছে, পরিচিত রয়েছে, যিনি আপনার 1000-এর অধিক 1400, 1000, 1200 যা বর্ণনার মধ্যে এসেছেন, সর্বোপরি 1500 কিতাবের কথা এসেছেন, লিখে সুন্নিদের উপর এহসান করেছেন, করুণা করেছেন। উনি আওলাদ রসুলের মোহাব্বতের পরিচয় দিতে গিয়ে বললেন, ওসিয়তনামার মধ্যে লিখলেন, আমার ছেলে, ওনার 2 জন ছেলে, একটা হলো মুফতি আজম আর একটা হলো মুহাদ্দিসে আজম, অর্থাৎ সেই সময়ে আলা হযরতের 2 জন ছেলে, ওদের মতো বড় আলেম আর পুরো দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু এত সত্য আলা হযরত বলতেছে, আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজ যদি কোনো আওলাদ রসুলে পড়াই, তাইলে আমি বেশি খুশি হব। কিভাবে আওলাদ রসুলের মোহাব্বত শিখে দিয়েছেন। আরে এটা তো এটা হায়াতে আলা হযরতের মধ্যে আল্লামা জাফরউদ্দিন বিহারী আলা হযরতের যিনি জীবনী লিখেছেন, উনি পুরোটা জীবন আলা হযরতের সাথে ছিলেন। উনি বললেন, আলা হযরত সেখানে একটা ঘটনা লিখলেন। একদিন এক প্রোগ্রামে যাচ্ছে, ঘটনার সংক্ষেপ আপনারা শুনেছেন। ফালকিতে যখন উঠলেন, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, ফালকিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন। হঠাৎ করে আলা হযরত আজিমুল বরকত বললেন, এই তোমরা যারা পালকি বহন করতেছ, একটু দাঁড়াও, দাঁড়াও, থামো। কিরে বাবা, কি হয়েছে হুজুর? কেন? আমরা আপনাকে নিয়ে যাবো, আপনি না প্রোগ্রামে যাবেন, মাহফিলে যাবেন, তা আপনাকে নিয়ে যাচ্ছি, কেন দাঁড়াবো? বললেন, নয় নয়, শুনো, তোমরা যারা আমাকে বহন করে নিচ্ছ, খোদার কসম করে বলতেছি, তাড়াতাড়ি আমাকে বলে দাও, এখানে কেউ না কেউ আমার নবীর একজন আওলাদ আছে। বলে, কিরে হুজুর, আপনি কিভাবে জানেন? বললেন, ন, আমি আমার কানে শুনতে পাচ্ছি, আমার কানে আমি ঘ্রাণ নিচ্ছি, আমি আমার কানের মধ্যে, আমার নাকের মধ্যে, আমি ঘ্রাণ পেয়েছি, আমি সুগন্ধি পেয়েছি। এই মুহূর্তে আমি আমার নবীর খুশবু পেয়ে গেলাম। এখান থেকে আমি রসুলের নূরানি শরীরের খুশবু পাচ্ছি, কারণ আমার নবীর একটা খুশবু ছিল। আমার আলা হযরত এই কথাগুলো আবার না থাকার লিখেছেন, কত চমৎকার আকারে। উন্নি কি महकने दिल के गुन्नी किला दिए है, जिस राह चल रहे हैं कुची बचा दिए है। বড় করে বলনা সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত বললেন, আমার নবী কোন রাস্তা দিয়ে যায়, কোন পথ দিয়ে যায়, কোন মানুষ দেখা দিতে হতো না, কারণ আমাদের নবীর নূরানি শরীরে এমন একটা খুশবু ছিল, রসুল যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তা খুশবুদার হয়ে যেত, মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছে।
আর কিন্তু এনে না খুশবো না ভাই, কিছু না ভাই, কিন্তু আর রসুল খুশবাইয়েন আওলাদের রসুল তুলো পাওয়া যায় যে আর হযরত প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিই। এটার উপর অনেক কথা আছে, আমি যদি এভাবে যাই আবার ওদিকে চলে যাবে। আমার মূল পয়েন্ট, মূল টপিকসে আমি লড়ে যাব। মূল কথা বোঝাতে চেয়েছি, আওলাদ রসুলের মোহাব্বত এটাও ঈমান। বলো না, এটাও কি? এটাও শিক্ষা দিতে বলেছেন, এটাও ঈমান। আবার মনে রাখবেন, কোন আওলাদ রসুল নিজেকে আওলাদ রসুল দাবি করে, এরকম দুনিয়ার মধ্যে আওলাদ রসুল দাবি করে মিলাদুন্নবী বেদাত বলতেছে, আছে কিনা? আপনারা আন্দরকিল্লা গেলেও দেখবেন তো জুমা মসজিদের খতিব সাহেব আওলাদ রসুল লিখে দেন, কিন্তু আন্দরকিল্লার জুমা মসজিদের মিম্বর থেকে বলে এগুলা বেদাত, এগুলা আওলাদ রসুল নাম দিল, হাকিকতে রসুলে পাকের আওলাদ নয়। কথা বলেন না, ঠিক না? কারণ রসুলে পাকের আওলাদ হলে এই ধরনের মন্তব্য করতে পারে না। বেদাত না যায় হারাম গুনাহ এই সে কত ধরনের মন্তব্য। মনে রাখবেন, আমরা আওলাদ রসুল পেয়েছি, যে আওলাদ রসুল্লাহ আমাদের তকদিরে নসিব করেছে, ওই আওলাদ রসুল পুরা দুনিয়াকে দেখা দিয়েছে নবীকে কিভাবে মহব্বত করতে হয়। তাহলে আমাদের আওলাদ রসুল আর তাদের আওলাদ রসুলের মধ্যে ডিফারেন্স আছে। যাই হোক, 6 নম্বর হক, একজন বাবা 6 নম্বর কাজ কি বলেন? 6 নম্বর কাজ হলো কিরাতিল কোরআন। ছেলে হোক মেয়ে হোক তাকে কোরআন শিক্ষা দিতে হবে। বলেন না, কি শিক্ষা? আরো বড় করে বলেন। আজকে দুনিয়াতে একেবারে বন্ধ হলেও চলে, বন্ধ বললেও চলবে, বন্ধ হয়ে গেছে বললেও চলে, কোরআন শিক্ষা বহু দূরে চলে যাচ্ছে। আমার নবী শিক্ষা দিচ্ছেন, উম্মত তোমাদের ছেলে হোক মেয়ে হোক তোমরা কিরাতিল কোরআন, তাকে কোরআন শিক্ষা দাও। হুজুর কোরআন শিক্ষা দিলে লাভ কি হবে? বললেন, প্রথমে ছেলের লাভ হলো ফাইন্না হামালাতাল কোরআন, যে ছেলে কোরআন বহন করবে, কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, তার জন্য লাভ হচ্ছে ফি জিল্লিল্লাহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কেউ যখন কোনো ছায়া খুঁজে পারবে না, ওই দিন আল্লাহ আরশ আজিমের নিচে কিছু মানুষকে ছায়া দেবে। ওখানে এক প্রকারের মানুষ তারা হবে যারা দুনিয়াতে কোরআন শিখেছে। যারা কি শিখেছে? কোরআন শিখেছে। এবং আমার নবী আরো বলেছেন তাদের ব্যাপারে আরো সুসংবাদ, মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, তারা যারা কোরআন শিখবে তাদের জন্য সুসংবাদ, তাদেরকে কিয়ামতের কাতারে নবীদের সাথে দাঁড় করে দেওয়া হবে। আম্বিয়াইহি, আম্বিয়াদের সাথে নবীদের সাথে থাকবেন, নবীর জমা আম্বিয়া। এরপরে ও আসফিয়াইহি, আসফিয়া বলা হয় অলিদেরকে, তার মানে যারা মুত্তাকি দিনদার আল্লাহর ওলি ছিলেন তাদের সাথে ওই ব্যক্তিরা থাকবে, যারা দুনিয়ার মধ্যে যাদের মা বাবার প্রচেষ্টায় কোরআন শিখেছিল তাদেরকে সেখানে জায়গা দেওয়া হবে। কোরআন শিক্ষাকে আম করেন, বাধ্যতামূলক, ছেলে হোক নাতি হোক নাতনি হোক যে হোক না কেন অবশ্যই কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেশত্ব নজা কি দিব? কোরআন শিক্ষা কেউ শিখি পেলাই উদ্বুদ্ধ নত্ব, কারণ জীবে কোরআন শিখি আসছি ইবে যেতে কোরআন শিক্ষাল্লা প্রাইভেট ফরা দিবি উজুর রেখে দে বারান্দাত বডুক দাও না বলি মাসে শরীরটা মাসে দগো না কিংবা 1000 দগো না। ইংরেজি শিখে পেলে দেখতে মাস্টার নফার 10,000 টাকা নিয়ম দর হলে তাও আর নাই খবর ফরক হতাখন ঠিক নেবে ঠিক সমাজের বাস্তব চিত্র নয় না। তো কোরআন শিক্ষার আরা মুসলমান না আরা নিজেরা না দাফন করে দিলাম ইংরেজি 10-20,000 টাকা দো আর মানা নাই, কিন্তু সাথে সাথে তুই কোরআন শিক্ষার লাগে 10,000 টাকা বাজার করো না হতাখন না ঠিক কিনা। ইংরেজি নসি করিয়া নাই না হরিয়ান লাইবু জগৎ চলিবার লাই জমানা চলিবার লাইবু তুই এনে উদ্দি তুলিলা উইয়ানোর নামাইখা দিলা উজুরুল্লাহ বেলা বিস্কুট ইংরেজি শিখাতে 10,000 টাকা বের রাতের ভিডিও অনলাইন নাই দেরি বাংলাদেশের তো আছে এলে বৈষম্য আছে না নাই বড় করে খাও না। কোরআন ফরাজের মাস্টারের দাম নাই উজুরিবের দাম নাই। আচ্ছা অনরা খন খনজ্ঞ ফোয়া যদি এতন জেট পর্যন্ত কবরস্থানের পাশে দিয়ে
এ থেকে জেড পর্যন্ত ফুরা ভরে ফেললো, আজাব মাফ হয়ে যাবে কি না? মাথা পিছনের যুবকল বড় করে খানা মাফ হয়ে যাবে না? আজ যদি বই একবার সূরা ফাতিহা বুঝি, আজাব কি বড় করে খাও না বলছো? দলিল আছে না? সহিহ মুসলিম শরীফ মেশকাতের ভিতর রবাইতি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা যাবে, আমলের রাস্তা বন্ধ, ইনকাতা হয়ে যাবে, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কিন্তু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দান করেছে সওয়াব যাবে, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, কারো ভালো ছাত্র রেখে গিয়েছে, উস্তাদের কবরে সওয়াব যাবে জ্ঞানের কারণে। সর্বোপরি আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, কোরআন পড়তে জানে, গুনাহ করে না, নেককার মুত্তাকি একজন ছেলে রেখে, মা বাবা যদি কবরে যায়, ছেলে মেয়ে যদি কবরের ফারে দাঁড়িয়ে হাত তুলে কান্না শুরু করে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর এটা আমার মার কবর, বাবার কবর, আমার নবী বললেন গ্যারান্টি দিচ্ছি ওই ছেলের দোয়া আল্লাহ ফেরত দেবে না। হাত তুলতে দেরি, তার মা বাবার কবর আযাব মাফ করতে দেরি হবে না। কি করতে লাগুন দে? ইংরেজি শিখো, মাস্টার দরকার আছে, মাস্টার এস্তারন মাস্টার অবশ্যই দামি, ছোট করে সাহেবের কোনো সুযোগ নাই। প্রফেসরের জায়গা প্রফেসর দামি, ইঞ্জিনিয়ারের জায়গা ইঞ্জিনিয়ার দামি, ডাক্তারের জায়গা ডাক্তার দামি। একজন সুইফারেরও বাথরুম পরিষ্কার করে দিবে, ছোট করে সাহেবের সুযোগ নাই, কারণ ইবেন তাইলেও ওনার ঘরের অবস্থা ভালো বাজি হবি কথা কন না, ঠিক না? কৃষক আর বোধকে হয়তো আর বাপ কৃষক মানুষ মানে তো খুব লজ্জিত হয়। আরে ভাই আপনি কি বুঝেছেন, এই দেশে যদি কৃষক না থাকে, চাষাবাদ বন্ধ হয়ে যায়, তো ডাক্তারের খানা কোথা থেকে খাবে? সাতজন উৎপাদন কে করবে? প্রফেসর খানা কোথা থেকে খাবে? প্রিন্সিপাল খানা কোথা থেকে খাবে? সেজন্য আমার রাসূল বললেন, এই যে যারা কৃষক গরিব মানুষ, তাদের জন্য রাসূল সুসংবাদ দিয়েছে, ভয় নাই, তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। কোনো ফ্যাশাকে ছোট করে দেখার সুযোগ নাই। সমস্ত মানুষ দামি সম্মানী, কিন্তু সবার উপরে সম্মান কার? মাস্টার যদি 30 জন থাকে, একজন থাকে হেডমাস্টার, প্রফেসর 20 জন থাকলে একজন থাকে প্রিন্সিপাল। বলেন হুজুর, মানুষ সবাই স্থানে সম্মানী, কিন্তু সমস্ত মানুষের উপর সম্মান কার? সহিহ তিরমিজি খুললে সেখানে পাবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বললেন সবচাইতে বেশি সম্মানী ওই ব্যক্তি যিনি কোরআন শিখেছে এবং শিখাচ্ছে। আর সর্বশ্রেষ্ঠ মানুষ যখন আপনার ঘরে গিয়েছে, বেলা বিস্কুট উঠে না, বাঙ্গা টেবিলের মধ্যে পড়তে দিলেন, 500 টাকা দিয়ে পাঠাই দিলেন, তো আপনার ছেলের ভবিষ্যৎ জিন্দগি উজ্জ্বল কিভাবে হবে? অন্ধকার না হয়ে কথা বলেন ঠিক কিনা? জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ বলি হই, এবারে ভাষ্য নিয়ে দিয়ে ফাটাইতে লাগবে, তো তোমার ফুয়া হতো জীবন উজ্জ্বল হইব। আল্লাহ আমাদের এই সমাজকে রক্ষা করুক, বড় করে হন না। বহুত মানুষ হইতো, হয়তো দিদি বহুত মানুষ কুড়া ফুরে গিয়ে তো, আল্লাহ তুই কবুল করা দেখুন এখন আমিন। আর ওয়াজ যখন আমরা কষ্ট হইতে লাগবি, সমাজের বাস্তব চিত্র রোগ জেডে ওষুধ এটা দিতে আই। আমি প্রত্যেক দিন রাত্রে খনজ্ঞ টপিক্স আলোচনা করি, তা যে নিয়ত করছি দিই ফুয়াশারা কৃষিকম ফুরবে মা বাবার তুন এই এখন খাওয়ানোর দরকার। আজ ইয়ে ফল মাথার চুল খাটার দে, এটা বিরিক ফিলিট ডেকে রাস্তা বানায় ফেলা ইন্দে শুনুন, এই এলাকার নাই ফল লাইলে ফল আই ন দে, আই ন দেব বল না কেন করছেন, ন দিলে দেখতে করতেন না, আছে না, আছে না। আর কই চুল ফেলা দিয়ে ডাবু মাথা গিয়ে কিরোডা সদায় রোনাল্ডোর অনুসরণ করি, আর হলো মেসির অনুসরণ করে। একজন মা বাবার 6 নম্বর হক হচ্ছে অবশ্যই ছেলে মেয়েকে কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। যদি কেউ বলে হুজুর আমার ছেলেকে ইংরেজি প্রফেসর বানিয়েছি কিংবা বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বানিয়েছি, তো আমার জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার কি? বলে তোমার জন্য আপাতত এরকম কোনো পুরস্কার উল্লেখযোগ্য নাই, কিন্তু তোমার ছেলে যদি তোমার জন্য দোয়া করে ওগুলো পাবে আর কি। আর যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে তো আমি কোরআন শিক্ষায় শিক্ষিত করে হাফেজ বানিয়েছি কিংবা আলেম বানিয়েছি, তা আমার বলে তোমার জন্য পুরস্কার আছে। কিয়ামতের দিন ওই মা বাবার মাথায় আল্লাহ এমন দুটা নূরের তাজ পরাই দেবে, যেই তাজের আলোর সামনে সূর্যের আলো পর্যন্ত সিলিন্ডার হয়ে যাবে, অর্থাৎ সূর্যের চেয়ে আরো বেশি আলো, এমন দুইটা তাজ তাদের মা বাবার মাথার মধ্যে পরাই দেবেন। তাহলে আপনি লাভবান হলেন না?
তো সেজন্য কোরআন শিক্ষা নিশ্চিত করবেন এবং ভালো করে শেখাবেন, ভালো মাস্টার দেবেন, কোনো রকম না। আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরাম 7 নম্বরের মধ্যে চলে আসলাম। খুব গভীর মনোযোগ। এরপরে আমার নবীর উম্মত শুনো, তোমাদের ছেলে মেয়েদেরকে 7 নম্বর হক কি, তোমরা তোমাদের ছেলে মেয়েকে কি কাজ করবা, কি শিক্ষা দিতে হবে। হাদিসে পাক থেকে দলিল নেন, সহিহ আবু দাউদ শরীফ 495 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করলেন আন আবিহি, আমি এই হাদিসটা আমার বাবা থেকে শুনেছি, ও আন জাদ্দিহি, আমার বাবা আমার দাদা থেকে শুনেছে। এই হাদিসটা আমার বাবা থেকে শুনেছি, বাবা দাদার থেকে শুনেছেন। দাদা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা বলেছে রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের ছেলে তোমাদের মেয়ে সন্তান হোক যে হোক না কেন, তোমাদের ঘরের ছেলে হোক এবং মেয়ে হোক, যে সন্তান সন্ততি জন্ম হোক, তার বয়স যখন 7 বছর হয়ে যাবে, সাবঈ সিনিন যখন হবে, 7 বছর হয়ে গেলে আর দেরি করিও না, তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও। নামাজ পড়তে বলো, বড় করে বলো না কি পড়তে, তাহলে ক বছর বয়সে তুমি হন করিব, বড় করে হন 7 বছর বয়স হলি ফোক মাই ফোক নামাজ পড়বে নির্দেশ দান করিব। বাইরে আমার আজকে ছেলে আপনার কথা মানে না, আমার কথা মানতেছে না, হুজুরের ওয়াজ তার ভালো লাগে না, মুফতি সাহেবের কথা তার ভালো লাগে না, আওলাদ রাসূলের কথাও তার ভালো লাগে না, মা বাবার কথা ভালো লাগে না। কারণ কি? আপনি আল্লাহর হক আদায় করেন নাই, সেজন্য আপনার ছেলে আপনার হক আদায় করবে না, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, বয়স যখন 7 বছর হয়ে যাবে, তাকে সর্বপ্রথম আপনার যেই জিনিসটা শিক্ষা দিতে হবে, এটা হলো নামাজের শিক্ষা। তাহলে আমরা একটা মশলা নিয়ে যাই, কয় বছর থেকে দিতে হয় শিক্ষা? নির্দেশ বাধ্যতামূলক, পড়তে হবে। যদি না পড়ে বললেন তোমরা দেখবা 3 বছর পর্যন্ত তাদেরকে অবজারভেশন করবা পড়তেছে কিনা। 3 বছর যখন শেষ হবে, অর্থাৎ তার 10 সিনিন হবে, 10 বছরে যখন পতিত হবে, এরপরে যদি না পড়ে তাইলে আর আদর করা যাবে না। ওয়াদিরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর যখন হয়ে যাবে আর দেরি করিও না, তাদেরকে নামাজ না পড়লে ফিটাও, মাইর দাও। এখন তো আমরা কাজ না করলে মাইর দিই, টাকা ইনকাম না করলে মাইর দিই, আমরা বিভিন্ন কিছুর জন্য শাস্তি দিই। কিন্তু আপনার বর্তমান সমাজে পুরা সমাজ খুঁজে একটা বাবা খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে, যেই বাবা নামাজের জন্য ছেলে মেয়েকে মেরেছে। কারণ অধিকাংশ বাবা তো এমন হয়ে গেছে, বাবাও নামাজের কাছে নাই, এখন সেই কিভাবে নির্দেশ দেবে? আমার বাইরে আজকে ঘরের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, কেউ কাকে মানতেছে না। আরেকটা ক্ষতির কারণ হলো নামাজ ছেড়ে দিয়া। আমার নবী বললেন, উম্মত 7 বছর থেকে নির্দেশ দাও, 10 বছর হলে না পড়লে তোমার ছেলে এবং মেয়েকে তুমি প্রহার করো, মারো। কত সুন্দর সিস্টেম ইসলাম, কত সুন্দর রীতি আমাদেরকে শিখে দিয়েছে, কিন্তু আমরা নাই। তাহলে নির্দেশ হবে কয় বছর থেকে? যুবকরা পিছনের বড় করে বলো, কয় বছর থেকে? 7 বছর থেকে। না পড়লে ফিটাইতে হবে কয় বছর থেকে? বাধ্যতামূলক মাইর দিতে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে, কোনো সুযোগ নাই। আজকে আমরা এই নামাজকে অবহেলায় কাটিয়ে দেওয়ার কারণে আমাদের উপর এত মুসিবত। কথা বলেন ঠিক কিনা? রসুলের পাকের সিস্টেম। এরপরে দেখেন আমার নবী বললেন আরেকটা শিক্ষা হলো অফাররিকু বাইনাহুম ফিল মাদাজিই। 10 বছর যখন হবে ওই ছেলে এবং মেয়েকে তোমরা মা বাবার সাথে রাখবে না, কারণ তার তখন বুঝ শক্তি হয়ে গেছে।
এখানে অনেকজনে আদর করে 12 বছরের ছেলে 15 বছর ছেলে খুব মার সাথে রাখে। মনে রাখবেন, মা বাবার সতর্ক সাবধান, 10 বছর শুরু হলে আজ ছেলে মেয়েকে আপনার বিছানায় রাখবেন না, আলাদা করে দেবেন। 7 বছর থেকে আলাদা চেষ্টা করেন। 10 বছর হলে বাধ্যতামূলক আর কাছে বেশি আসতে দেবেন না। এটা দূরে সরাই দেন, নবীর নির্দেশ। নামাজের হুকুম দেন এবং তাদেরকে সালাত আদায় করতে বলেন, না পড়লে শাস্তি দেন। বিছানাকে আলাদা করে দেন। বিছানা আলাদা করা মানে তাদের খবর থাকবে না এমন নয়। এখন তো সমাজ অনেক কলুষিত হয়ে গেছে। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো এই যে মোবাইল। কথা বলেন না, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চার হাতে আমরা মোবাইল তুলে দিই। আমার ভাইরা, এটা বড় ধরনের ক্ষতির বিষয়। একজন ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যেমন, একজন ছেলেকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া যেমন, একটা বড় মোবাইল হাতে তুলে দেওয়া, টাচ মোবাইল হাতে তুলে দেওয়া, এটাও বর্তমান অনুরূপ হয়েছে। সময় থাকতে আপনারা সাবধান হন, সতর্ক হন। 6 বছর 7 বছরের ছেলে, 5 বছর 3 বছরের ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন এবং ওনাকে ওখানে ইউটিউবে ঢুকে গান বাজানা সব কিছু দেখা দিয়েছেন। আবার অনেকে আছে ছেলে মেয়েকে ঘুম নিয়ে না পারলে গান বাজানা শুরু করে দেয়, আঞ্চলিক মঞ্চলিক গান গায়, হারাম। আপনি মনে রাখেন, আমি আগে হাদিস বর্ণনা করেছিলাম শুরুতে, আমার নবী ওই ছেলে জন্মগ্রহণ করার পর 5 মাস থেকে টোটাল 8 মাস পর্যন্ত, তার মানে 5 থেকে 8 মানে এখানে এই 8 না, 8 মাস শুরু 5 থেকে 12 মাস পর্যন্ত, মাঝখানে 8 মাস পর্যন্ত ওই ছেলে কৌলুল বদি কিতাবের 51 পৃষ্ঠায় হাদিস নোট হয়েছে। ছেলে বলে আমার নবী দুরূদ শরীফ পড়ে। ওই ছেলে মেয়ের ঘুম যখন আসবে না, আপনি যখন তাকে পাশে শোয়ে আপনি ডাক দিলেন, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবনা সাল্লে আলা মুহাম্মাদিন। এভাবে যখন আপনি নবীর দুরূদ শরীফ টান দেবেন, দেখবেন আর দেরি হবে না, ওই বাচ্চার চোখে ঘুম চলে আসবে। দুরূদ শরীফ যখন শিক্ষা দেবেন, ওই বাচ্চার তকদির সহ পরিবর্তন হয়ে যাবে। একজন ছেলে 7 বছর বয়স হলে, মেয়ের 7 বছর বয়স হলে আমরা অবশ্যই কি পড়তে বলবো? বড় করে বলেন না। নিজের ঘরে আগে নামাজের দাওয়াত দেন, সমাজ পড়ে। আমার নবী বলেছেন, উম্মত কিয়ামতের আগে তোমরা দেখবা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মিশকাত হাদিসে এটা এসেছে। হুজুর এখানে হাজার হাজার আলেমকে পড়াইছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে নাম দেখবে সব জায়গায় ইসলাম, কিন্তু ভিতরে ইসলাম থাকবে না। নাম বিসমিল্লাহ স্টোর, নাম মক্কা স্টোর, নাম মদিনা স্টোর, বিশালে চলবে ডাকাতি চুরি। কথা বলেন না, ঠিক না? যেমন নাকি নাম ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংক নাম দিলে কি সুদ হালাল হয়ে যায়? কথা বলেন না। নাম ইসলামী, এটা হাদিসে পাক, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নাম ইসলাম থাকবে, কাজ ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। প্রত্যেক ঘরে ঘরে একটা একটা কোরআন থাকবে, কিন্তু সকালবেলা কোরআনের আওয়াজ গুনগুন করে কোন ঘর থেকে বের হবে না। বৌসাইতে জালি মুরব্বী হলো হয় খদওয়া তোর মাইফা কোরআন শরীফ পড়তে নেই। হ্যাঁ, এই খাতা কথা লিখে দিল ভাই, মসজিদের অবস্থা রাখি সারি খতম কোরআন দিই কি খ জানো। বউ মাগের থেকে করো থাইনি, ওর আর আওয়াজ ন শুনে সকালে বেরিয়ে আর খবর নাই। দুয়ার বান্ধি দিয়ে 10টা বাজার করে আজ নকুলের অধিকাংশ পরিবার। কথা হন, ঠিক কিনা? আবার অন্য এর গুণ বালা, বাংলাদেশের কথা হইতে দেরি এত হুদ আর এলাকা থাকে আর বন্যা করে হানায় তো এটা খনিকের করেন ন দেখি কেন হইল। কিন্তু অধিকাংশ পরিবার কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পরিবারের মধ্যে অশান্তি, ছেলে মা বাবার খেদমত করে না। আপনি সকালবেলা যখন গুনগুন করে সূরা ইয়াসিন পাঠ হবে, সূরা আর রহমান পাঠ হবে, খোদা কি কসম, আমার রাসূলের নির্দেশ, তোমরা ইয়াসিন পাঠ করো আর রহমান পাঠ করো, দেখবা সারাদিন তোমার ঘরে আর বলা মুসিবত ঢুকতে পারবে না। আরো বড় করে বলেন না। আমরা তো এগুলো করি না। কোরআনের রূহ কলবুল কোরআন, এটা তোমরা পাঠ করো সূরা ইয়াসিনকে, আছে তো সেজন্য কোরআন তেলাওয়াত করেন। শুধু নামের মধ্যে ইসলামকে রাখিয়েন না, কাজে লাগান। কথা বলেন না, ঠিক কিনা? পেয়ারা হাজরিন,
বলতে চেয়েছে আমার নবী বললেন, উম্মত শেষ জমানার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, উম্মত ইমান বাঁচানো কঠিন হবে। তোমরা সেই সময় একটা কাজ করবা, আমার রসুলের আদর্শকে আঁকড়ে ধরো। নবীজির আদর্শ আঁকড়ে ধরতে পারলে আজ জীবনে মুসিবতে পড়বে না। এখানে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। 8 নম্বর চলে গেল, আমার ওয়াজ শেষের দিকে। 7 নম্বর চলে গেল, 8 নম্বরের মধ্যে চলে আসলাম মায়েশা সিদ্দিকা থেকে হাদিস। 8 নম্বর হলো নিজের সন্তানকে স্নেহ আদর করতে হবে। অনেক মা বাবা এমনও রয়েছে যারা নিজের ছেলে মেয়েকে পাশে ডেকে ভাত খেতে বসায় না। ছেলে মেয়েকে পাশে ছোটবেলায় ঘুম নিয়েছে, কিন্তু বড় হওয়ার পর কোনোদিন ছেলের রুমে প্রবেশ করে দেখে নাই। সে সেখানে কি করে, কি মোবাইল নিয়ে খেলা করে নাকি পড়াশোনা করে। মাথায় রাখবেন, ছেলে মেয়েকে আদর করা এটাও আমার নবীর শিক্ষা। সুবহানাল্লাহ না বড় করি। আমার নবীর শিক্ষা। সহিহ বুখারী শরীফ 5998 নম্বর হাদিস। মায়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করতেছেন, ছেলে মেয়েকে আদর করতে রাসূল শিক্ষা দিয়েছে। কিভাবে দেখেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ, গ্রাম্য একজন সাহাবী কিংবা গ্রাম্য একজন মানুষ রসুলের কাছে এসেছে। ওরা এখানে দ্বীন ইসলামের সমস্ত বিধান এখনো জানে নাই, সব কিছু ওনার কাছে পৌঁছে নাই। এরকম একজন মানুষ আসলেন। আসার পর আমার নবীকে এসে প্রশ্ন করলেন, ফাকালা তুকাব্বিলুনা সিবিয়ানা, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি ছোট বাচ্চাদেরকে চুমো দেন? ছোট বাচ্চাদেরকে কি আপনারা আদর করেন, চুমো দেন? আমাদের দেশে বাচ্চাদেরকে বাবা চুমো দেয়, আছে না? ছোট বাচ্চাদেরকে চুমো দেয়। মাথায় রাখবেন, ছোট বাচ্চাকে চুম্বন করা শরীয়ত সম্মত বৈধ। এটা আমার নবীর আর একটা সুন্নত। নবী বললেন, সন্তান সন্ততিকে আদর করো, স্নেহ করো, সবসময় শাসনে রাখিও না। সব সময় যে মা বাবার শাসনে রাখবে, মনে করবেন ওই ছেলে মেয়ে আরো বেশি খারাপ হয়ে যাবে। সেজন্য মাঝে মধ্যে একটু আদর দিতে হয়। তাদেরকে নিয়ে শিক্ষা আছে এমন কোনো জায়গায় ঘুরতে যেতে হবে। তাদেরকে নিয়ে আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে গেলেন, বলো বাবা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা একটু দেখে আসি। ওখানে অনেক কিছু শিখবে। আবার দেশ বোঝার জন্য, দেশ চিনার জন্য দুনিয়াবি যে জায়গাগুলো আছে, শিক্ষণীয় বিষয় আছে, সেখানে নিয়ে ঘুরালেন, এগুলা প্র্যাকটিক্যাল শিখালেন। সেখানে যাওয়ার সময় আদব শিক্ষা দিবেন। বাবা আমরা ঘর থেকে বের হয়েছি, রাস্তায় যখন কোনো মুরব্বী দেখবে আমাদের সাথে কথা বলবে, তখন তুমি আমার নবীর আদর্শ মোতাবেক আগে সালাম দেবে। সালাম দিলে লাভ কি? বলেন, সালাম দিলে লাভ হবে, তুমি যদি সালাম দাও তোমাকে 90টি সওয়াব দান করবে। প্র্যাকটিক্যাল ইসলাম শিখো, আদর করি, আদর করুন, স্নেহ করুন। রসুলের পাক সুন্নত। এগিন গে গুদে মা বাবা ফল দূরে সরে যাবে।